দর্শক আসসালামু আলাইকুম, শুভ দুপুরান্নয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারপুর জেলার রাজোর থানার অন্তর্গত সেনখালি। এটি একটি সুন্দর দৃশ্য, যেটি না দেখলে বুঝতে পারবেন না। আমরা যে চাষের মধু খাই, এখান থেকেই সেটি তৈরি হয়। দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরে মৌমাছির চাক রয়েছে, সেখান থেকে মধু আহরণ করে আমাদের মাঝে এটা বিলিয়ে দেয়, যেটি আমরা দেখতে পারতেছি। এই যে হচ্ছে মৌমাছির চাক, এই যে দেখেন মৌমাছি উঠতেছে। আমি একটু না দেখলে আপনি বুঝবেন না, এটাকে বলে মৌমাছি। এখানে প্রায় অনেকগুলি বক্স রয়েছে, প্রতিটা বক্সের ভিতরেই এই মধু আহরণ করিতেছে এই চাকের থেকে। এই হচ্ছে তার দৃশ্য। এখন হয়তো বর্ষার সিজন বিদায় এটা ভিতরে আটকিয়ে পড়ে রয়েছে। এদেরকে খাবার দিচ্ছে চিনি, এই চিনি থেকেই ওরা মধু আহরণ করবে আর সেই মধুগুলি জনগণের মাঝে বিলিয়ে দেবেন। এই হচ্ছে তার দৃশ্য। সুন্দর একটি পরিবেশ। আচ্ছা, আসলে এটি যারা তৈরি করে তারা এখন এখানে নেই, তাই না? আপনারা এটা সন্দেহ করে জানেন যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়? একটু ধারণা আছে কি? না ভাই, ধারণা নেই। সেজন্য ফুল ফোটে বিলে সব এই জায়গাটা আনে মধ্যে, এখানকার মধু চাষ হয় না, বাঁচানোর জন্য চিনি খাওয়া। ও আচ্ছা আচ্ছা, কোকগুলো বাঁচানোর জন্য জাস্ট ওদের খাদ্যের জন্য চিনিটা দেওয়া হয়, তাই না? এখন আর ফুলের মধু না হলে চিনি মধু বানাবে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর দৃশ্য, এটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং উপভোগ করতে পারবেন না। একটি বাগানের ভিতরে এই যে তাই দর্শক, এটা দেখতে পেলাম আসলে খুব সুন্দর, যেটি আমরা অনেকে জানতাম যে চাষের মধু। আসলে চাষের মধুটা কী, সেটি কিভাবে তৈরি করা হয়। এই যখন এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি যখন চলে যাবে বা শুকনো রৌদ্র যখন উঠবে, তখন এই মৌমাছিগুলি ছেড়ে দেওয়া হবে। ওরা উড়ে উড়ে যে প্রতিটা স্থানে যাবে এবং এখান থেকে মধু আহরণ করবে। সেই মধু আমরা খেয়ে আসলে খুব সুস্বাদু মনে হয় এটি। যাই হোক দর্শক, এখানেই শেষ।